রমজান চলে গিয়েছে বেশ কয়েকদিন হলো। এর মধ্যে কোনো ধরনের কোনো স্ন্যাক্স ভাজা পোড়া আর কিছুই বানাই নাই। রমজানে বানানো স্ন্যাক্সগুলোর কথা বেশ মনে পড়ছিল, তাই ভাবলাম অলস বসে না থেকে একটা কিছু বানিয়ে খাই। আমার বাবুদের খুবই প্রিয় ব্রেড। বাসায় কিছু ব্রেড পড়েছিল, তাই ভাবলাম যে ব্রেড দিয়ে নতুন কিছু একটা বানিয়ে ফেলি। আপনারাও কিন্তু খুব সহজে এই রেসিপিটা বানাতে পারবেন। আর এই স্ন্যাক্সটা আমার মনে হয় কেউ অপছন্দ করবে না। বাসায় যদি পেঁয়াজ মরিচ হালকা বেসন থাকে তাহলেই কিন্তু স্ন্যাক্সটা বানানো যাবে। আর যদি সাথে থাকে ব্রেড তাহলে তো কথাই নেই। 2 পিস ব্রেড দিয়ে আপনি 8 পিস স্ন্যাক্স তৈরি করতে পারবেন। আমরা বাসায় যে পেঁয়াজও বানাই বেসন দিয়ে, ঠিক সেইভাবে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। আর এখানে একটা কথা মনে রাখতে হবে, পেঁয়াজগুলো অনেক বেশি কুচি করতে হবে আর পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি পরিমাণে থাকবে। ব্রেডের শেপগুলো কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো দিতে হবে। আর এই ব্রেডটাকে কিন্তু পুরের মধ্যে ভরে নিতে হবে। ব্রেডের ভেতরটা কিন্তু সুন্দর করে মুড়িয়ে নিতে হবে পুর দিয়ে, যাতে বাইরে থেকে ব্রেডটাকে দেখা না যায়। আপনি সম্পূর্ণ স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যাওয়ার পরে ডুবো তেলে মিডিয়াম আছে এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এই স্ন্যাক্সটা কিন্তু আমি একদিন ইফতারিতেও তৈরি করেছিলাম, সবাই খেয়ে কিন্তু খুব পছন্দ করেছে। আর আমার বাবুরা তো এটা খুবই পছন্দ করে। এগুলো ডিপ ফ্রাই করার পর এত সুন্দর ক্রিস্পি হয় যে একদম মন ভরে যাবে। বাসায় যদি বেসনটা থাকে তাহলে হুটহাট যে কোনো অতিথি আসলেও কিন্তু এটা খুব সহজেই তৈরি করা যায়। আমি পেঁয়াজ মরিচ আর বেসনের যে মিশ্রণটা তৈরি করেছি এটা দিয়ে কিন্তু আপনি অনেক ধরনের স্ন্যাক্স তৈরি করতে পারবেন। এটা দিয়ে যদি আপনি পেঁয়াজও ভাজতে চান তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, যেটা ডাল দিয়ে হয় না। বাসার সবাই যখন খেয়ে কোনো রেসিপি প্রশংসা করে তার চেয়ে বেশি শান্তি আর কোনো কিছুতেই লাগে না। এই রেসিপিটা যদি ঠিকঠাকভাবে ফলো করে এরকম ক্রিস্পি স্ন্যাক্স তৈরি করে আপনার প্রিয়জনের সামনে দেন তাহলে আমার মনে হয় খেয়ে খুব খুশি হয়ে যাবে। একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আপনাদের রেসিপিটা।